আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ডাক পাখি রান্না করব, মানে যেটাকে ডাউক পাখিও অনেকে বলে। তো এই রেসিপিটা আপনারা পুরোটা আমার সাথে দেখতে থাকুন। পরিষ্কার করা থেকে কিভাবে রান্না করবেন চুলোয়, তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ডাক পাখিটাকে নিয়ে আমাদের বিড়ালটা খেলা করছিল, তো এটাকে তো কাটাকুটি পরিষ্কার করতে হবে। ডাক পাখির মাংস আসলেই খেতে অনেক স্বাদ হয়। তো এক প্লেট কিনতে গেলে হোটেলে প্রায় 400-500 টাকা নিয়ে নেয়। আমাদের এখানে ইন্ডিয়ার টাকায় তো 400-500 টাকা নেয়। তো অবশ্যই আপনারা এইভাবে করে রান্না করে ট্রাই করবেন, খেতে অনেক মজা লাগবে আর ঘরেতে কম খরচে হয়ে যাবে। তো ডাক পাখিটাকে প্রথমে কেটে কুটে নেওয়া হলো। তো এর যে ভেতর থেকে দিল, কলিজা, পাতড়ি এসব বার করে নিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর গরম পানি করে নিতে হবে, মানে গরম পানিটাকে আমি আগে থেকেই করে নিয়েছি চুলোয়, তো সেটা আর দেখালাম না। এই যে গরম পানি করে তো ডাক পাখিটাকে ওতে দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। ওতে অনেক পালক থাকে, তো একটাও না পালক থাকে, ভালো করে সব ক্লিন করে পরিষ্কার করতে হবে। তারই মাঝে পানিটাকে 2-3 বার বদলে ফেলবে, তো ওতে যে অনেক পালক থাকে তো সেগুলো বাড়িয়ে যাবে। তো ভালো করে পরিষ্কার করে নেবে, ক্লিন করে। এই যে এভাবে করছে দেখুন, অবশ্যই এভাবে করে আপনারা পরিষ্কার করবে। আর পানিটা যেমন গরম থাকে সেই জন্যই বলছি যে বারবার গরম পানি দিয়ে পরিষ্কার করবেন, তো পালকগুলো সহজেই উঠে যাবে। উঠে আর একটাও পালক থাকবে না। এভাবে করে আপনারাও পরিষ্কার করে নেবে। পরিষ্কার করা প্রায় হয়ে এসেছে। তো এরই মাঝে ওর যে পা আর মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে। মুখটা কেটে বাদ দিয়ে বাকি যে ছোট ছোট পালক থাকে সেগুলোকে ভালো করে একদম দেখে দেখে পরিষ্কার করে নেবে। আর এটা অনেকক্ষণ সময়ের কাজ আছে, এটা তাড়াতাড়ি হয় না। এটাকে সময় নিয়ে হাতে 1 ঘন্টার ওপরে লেগে গিয়েছিল আমাদের এটাকে পরিষ্কার করতে। একটু ছোট্ট জিনিস কিন্তু এটাকে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এতে হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে আবার পরিষ্কার করে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে দিলে এতে যে কালো কালো পালকগুলো আছে সেগুলো বোঝা যাবে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ভালো করে পরিষ্কার হয়ে গেছে, তারই মাঝে পানিটাকে আমি আবার বদলে নিয়ে তো ওতে ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। এভাবে করে অনেকবার পানি বদলে বদলে তো আপনারাও এভাবে ক্লিন করে নেবেন যাতে না একটুও পালক থাকে। আর আসলেই ডাক পাখির মাংস খেতে অনেক মজা লাগে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি মাংসটা কেটে নিয়েছি, 200-250 মতো মাংস হবে। তো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর আদা রসুন কুটে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। তো আমি এখানে রান্নাটা চাপিয়ে দেব। প্রথমে চুলোয় কড়া বসিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা চুলোয় রান্না করব, আপনারা যদি চুলোয় পারেন তো গ্যাসেও পারেন, যা যেতে পারবেন রান্না করে অবশ্যই ট্রাই করবেন। আর খেতে আসলে অনেক স্বাদ হয়। তো প্রথমে তেলটা গরম হয়ে গিয়েছিল, ওতে গোটা গরম মশলা, লং, এলাচ, যা দারুচিনি এসব দিয়ে ভালো করে গরম করে ওতে আমি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু অবশ্যই বেশি রাখবেন যেহেতু মাংসটা কম, আর পেঁয়াজটা দিলে গ্রেভি গ্রেভি হয়। তো এরপরে এতে আমি আলুও অ্যাড করেছিলাম, একটা আলু দিয়েছিলাম, ছোট্ট একটা আলুকে 2 টুকরো করে দিয়েছিলাম। তো ওর উপরে পেঁয়াজের উপরে মাংসটা দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। আর এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর যেহেতু ডাক পাখির মাংস একটু শক্ত হয় সেজন্য অনেকটা সময় লাগবে রান্না করতে। তো এর উপরে আমি আদা রসুনটা দিয়ে আমি আবার ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে কষতে থাকবো। মানে কষানো একটার পর একটা করতেই হবে, মানে একটা করে মশলা দেবে আর এটাকে কষাতে থাকবে। তবে এর যে কাঁচা একটা গন্ধ থাকে আলাদা, তো সেটা বাড়িয়ে যাবে। এই যে আমি কষতে আছি অনেকক্ষণ ধরে, এটাকে কষতে থাকবেন। তো এতেই আমি এই যে 2 টুকরো আলুটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। তো আপনারা যদি চুলোয় রান্না করেন তো বেশি স্বাদ লাগবে, তো গ্যাসে রান্না করলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো কমতি হবে না। আর এভাবে অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক স্বাদ লাগবে। যারা কখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। তো কষানো হয়ে গেছে, এতে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণ দেব, একটু ঝাল ঝাল করে লাল লাল করে বানাবো। তার উপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। তো এরই মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষাতে থাকবো। আর এতে এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে আবার কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এতে সামান্য এই যে আবার পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়। তো একটু একটু করে পানি অ্যাড করে এটাকে ভালো করে কষাতে থাকবেন। এই যে আস্তে আস্তে করে কষাতে থাকবেন। তো এতক্ষণে আমি আঁচটা অনেকটা কমিয়ে দিয়েছি, মানে জ্বালুনির কাঠটা একদম কম দিচ্ছি যাতে না পুড়ে যায়। আস্তে আস্তে করে এইভাবে করে আপনারাও নাড়াচাড়া করতে থাকবেন। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যে বললাম নি মাংসের একটা কাঁচা গন্ধ থাকে, তো এই কষানোর ওপরেই মাংসের টেস্টটা নির্ভর করে। অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করবেন, একে খেতে আরও মজা লাগবে। তো কষানো হয়ে গিয়েছিল, এই যে আমি অনেকটা পানি অ্যাড করেছি যেহেতু এই মাংসটা অনেকটা শক্ত হয়, তো একে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। অনেকটা পানি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব। তারই মাঝে একবার করে খুলে চেক করে নিচ্ছি। তো পানিটা অনেকটাই কমে কমে আসছে, তো এরই মাঝে আর একবার করে নাড়িয়ে দেব যাতে না তলায় বসে যায়। তো এইভাবে করে আপনারাও নাড়াচাড়া করে নেবেন একবার করে। আর আপনাদের যদি নুন কম লাগে সেই সময় নুনটাও চেক করে নিতে পারেন। তো এই যে মাংসটা প্রায় পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, তো আর একটু ঝোলটা কমে গেলে তো আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে আসছে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। তো যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। এই 1 প্লেট মাংসর দামই হোটেলে খেতে গেলে অনেক দাম। বাড়িতে খুব সহজভাবে কম খরচে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাজারে কিনতে পাওয়া যায় ডাক পাখি, আপনারা এইভাবে কিনে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আপনারা। যেহেতু চুলোর রান্না, খেতে তো মাশাআল্লাহ অসাধারণ টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রেসিপির কোথাও যদি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।